তাই কুন্তি বলে কৃষ্ণ আগের জন্মে তুই আমার কাঙালির ঘরে জন্ম দিবি আমি যেমন সদা সর্বক্ষণ আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি বাবা। তাই আজকে আমাদের শিক্ষা দিলেন, আমাদের দিকে গ্রন্থ মহাযজ্ঞ আমাদের উদ্দেশ্য করে বললেন, হে বলির জীব, সুখে যদি গোবিন্দ ভুলে যাস, রাহু তোরে গ্রাস করবে, তখন তোর অকালে মৃত্যু হবে, তাই না? রাহুর দশায় পড়ি সারা জীবন ভজন সাধন করলে ও রাহুর কবলে পড়লে তার অকালে মৃত্যু হবেই হবে। অপরাধ কাউকে ক্ষমা করে না, তাই অপরাধ থেকে সবসময় আপনাকে সাবধান থাকতে। সব থেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। আমার গৌরী সবাইকে প্রেম দিয়েছিল, একজনকে প্রেম দেয়নি বাবা। সে কে জানে? সে হলো তার গর্ভধারিণী মা। মা সচিমাকে প্রেম দেয়নি কেন? ওই একটা অপরাধের জন্য। যখন চলে গেছিলেন আমার নিমাইয়ের দাদা কে গো, বিষ্ণু যখন চলে যায় আমার রক্তহিত ঠাকুরকে গালি দিয়েছিলেন সচিমা। আরে নারা, ওই নারা হতে আবার আমার সন্তানকে সংসার ছাড়িয়েছে, এই অপরাধ বৈষ্ণব অপরাধ। দ্বিতীয়বারে যখন আমার গৌরহরি চলে যায় তখনও বলেছিল, হ্যাঁ তখনও বলেছিল আমার গৌরহরি, আমার দুটো সন্তান, আমার সচিমা বলেছিল দুটো সন্তান, এরা সংসারী হতে দিল না, ওই নারা আমার সংসার ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। গৌরহরি বললেন, মা বলে আমি ক্ষমা করবো না, অপরাধ কাউকে ক্ষমা করে না, সব থেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। সবাইকে প্রেম দিয়েছিলেন, ভক্তি দিয়েছিলেন, মাকে দেয়নি। তখন হয়েছিল গৌরহরি বলেছিলেন, তুমি যদি আমার অদ্বৈত আচার্যের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করতে পারো তবেই তুমি কৃষ্ণ ভক্তির অধিকারী। অদ্বৈত আচার্য কি প্রণাম নেয়? মানে প্রণাম তো এক সময় অদ্বৈত আচার্য অচৈতন্য হয়ে গেছিলেন, ঠিক সেই সময় সুযোগ বুঝে সচিমা আমার তাড়াতাড়ি করে অদ্বৈত আচার্যের চরণ ধরে মাথায় নিয়েছিলেন। অপরাধ, অপরাধটা কেমন মেয়েরা? ঠিক দৃষ্টান্ত দিলেন আগুনের মতো। আগুনে যদি কেউ জেনে হাত দেয় তার হাত পড়বে, না জেনে হাত দিলে তারও হাত পড়বে। বিষ কেউ জেনে খায় মরবে, না জেনে খেলেও মরবে। অপরাধটা ঠিক তেমন এই কলিযুগে বাবা। তাই বললেন, রইবি যদি সামনে চল, মানে কি? মায়েরা শুনছেন? মায়েরা কারা কারা শুনছেন? হাত তুলুন তো। যারা হাত তুলবে না তারা শুনছে না, না? সবাই শুনছে? আচ্ছা ঠিক আছে, দেখি কেমন শুনছে। বললেন রইবি যদি সামনে চল, মানে কি? রইবি যদি সামনে চল মানে কি? রইবি মানে রবিবার, সামনে চল মানে সোমবার, সামনে গেলে তোর মঙ্গল হবে, সোমবারের পরে কি মঙ্গল হবে, মঙ্গলে হলে বুদ্ধি বাড়বে, মঙ্গলের পরে বুধবার, বুদ্ধি হলে অর্থ আসবে। সাবধান, কিন্তু লক্ষ্মী আসবে বলে শুধু নয়, যেগুলি নারায়ণকে সম্মান না করা হয় সেগুলি লক্ষ্মী আসবে না। নারায়ণটা কি? যেগুলি অতিথি ফিরে যায়, অতিথিকে সম্মান না করে, অতিথি নারায়ণ বলে না? তো অতিথি নারায়ণ যদি ফিরে যায়, আর নারায়ণ কি লক্ষ্মী স্বামী তো
যেখানে স্বামীর অপমান হয় সেখানে লক্ষ্মী থাকবে? কোনোদিন থাকবে না। তাই খুব সাবধান। গৃহস্থের অকল্যাণ হয় অতিথি যদি চলে যায়, তাহলে বুদ্ধি হলে লক্ষ্মী আসবে, অর্থ আসবে, আর অর্থ এলে সুখ হবে। টাকা পয়সা থাকলে সুখী তার মধ্যে কেউ আছে কি গো মায়েরা? সুখ মানে শুক্রবার। আর এইবার মহাজন বললেন, সুখে যদি গোবিন্দ ভুলে যায়, গোবিন্দ ভুলে গেলে প্রস্তুত হয়ে আছে রাহু। রাহু তোরে কাজ করিবে, রাহু তোদের কাজ করিবে, রাহু তোদের কাজ করিবে, রাহু তোদের কাজ করিবে। কৃষ্ণ ভজন হবে না রে, রাহু তোদের কাজ করিবে। রাহু কাজ করলে কৃষ্ণ ভজন হবে না, হবে না? ওগো মানব জনমে বিফলে রাহু কাজ করলে ভজন সাধন হবে না, আর ভজন না হলে মানব জন্ম বিফলে যাবে। তাই কিনা ভাইরা? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। আর বললেন, কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমকরিল। কৃষ্ণ ভজন করার জন্য এসেছি, ভজন যদি না হয় তাহলে মানব জন্ম বৃথা চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ও মায়েরা, ঠিক বলছি? বলো রাধে রাধে, প্রেম সে বলো। দেখি সবাই ক্লাস করছে কিনা। আরে বাবা তুমি বলো বাবা বাবা। এইবার কি বললেন? আজকে আমরা ব্রত রেখেছি তো, ব্রত রেখেছি দেখি দেখি কারা কারা ব্রত রেখেছি দেখি। বাবা বাবা, কেন? আমার ভগবান আসবেন না, তাই আমরা ব্রত রেখেছি। আমাদের কৃপা করার জন্য তিনি আসবেন, তাই তো? তাই আমাদের ব্রতের শ্রেষ্ঠ হলো, সর্বব্রতের শ্রেষ্ঠ হলো একাদশী ব্রত, তাই না? একাদশী ব্রত শ্রেষ্ঠ হলো। একাদশী করলে আর কিছু করতে লাগে না। 12 মাসেই 24টা একাদশী, অধিক মাস হলে আর দুটো বেশি, 26টা, তাই না? এবার কি বললেন? যদি এগুলো না করো, সংসারী মানুষ যারা, আমাদের তো করতেই হবে, যারা সংসারী মানুষ অন্তত বাছা কটা করো। বাছা কটা কি মায়েরা? ভালো করে শুনবেন, এই রাত্রি চলে গেলে পাওয়া বড় দুষ্কর। বললেন, স্বয়ং উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেঙে ছোড়া। ভালো করে শুনবেন। হ্যাঁ, স্বয়ং উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেঙে ছোড়া। পাগলার 14 পাগলির আর, এই নিয়ে কাল কার। দুটো ছেলের জন্মদিন, এতে যেন না হয় ভিড়, তাই না? এটা যদি নাও পারিস, ভগার খাদে ডুবে মরিস। বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি আপনাকে? ও মেয়েরা, বললেন স্বয়ং উত্থান পাশ করা, স্বয়ং একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, তাতে আবার ভেঙে ছোড়া বইনি একাদশী। আর কি বললেন? পাগলার 14 পাগলিরা। সর্বনাশ, সেটা যেন কেমন লাগছে না? পাগলার 14 মানে কি বাবা? মায়েরা জানেন তো? জানেন না? আরে ওই তো ফাল্গুন মাসে গেল শিবরাত্রি, শিব চতুর্দশী। পাগলা কে আমাদের? ভোলানাথ মহেশ্বর, পরম বৈষ্ণব। সে জাতা পাগলা নয়, সে কৃষ্ণ নামে পাগলা। পাগলার 14 মানে শিব চতুর্দশী। পাগলির 8। পাগলিটাকে তাহলে পাগলা যদি বলা না পারে, পাগলিটাকে পাগলির 8 মানে এই যে সামনে দুর্গা পূজা আসছে না, দুর্গা অষ্টমী তিথি। পাগলার 14 পাগলিরা, এই নিয়ে কাল কার। এটা যদি না পড়ো তাহলে কি করবে? দুটো ছেলের জন্মদিন, দুটো ছেলের জন্মদিন তো, এটা যেন ভালো করে পালন করা হয়। সেটা কি? এই আজকের একটা না, আজকের একটা ছেলের জন্মদিন, আর আরেকটা হলো রামনবমী। রামনবমী আর জন্মাষ্টমী তিথি।
এতে যেন না হয় ভিড়। সাবধান। আর এটা যদি নাও পারো আর কিচ্ছু করার নেই, ভগার খাদে ডুবে মরো। ভগার খাদে গিয়েছিলেন? কারা কারা গিয়েছিলে? ভগার খাদে কারা কারা গিয়েছিলে গো? বুঝতে পারোনি? আরে গঙ্গা সাগর মেলা গো, ভগীরথের খাল তো।